হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে 34টি বাংলা এমসিকিউ আমি তুলে ধরব এবং এই এমসিকিউটা কিন্তু পারুল প্রকাশনীর বই মডেল সেট 14 এবং 15 আমরা যেটা টেস্ট পরীক্ষার আগে তোমাদের করাচ্ছিলাম সেই 34টা বা 51টা যে এমসিকিউ সেগুলি তোমাদের সামনে আবার ফ্রি আনছি। ঠিক আছে, তো চলো 34টা এমসিকিউ দেখে নিই। বইটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে পারুল প্রকাশনীর বই টার্গেট, ঠিক আছে, 2026। তো এই বইটা থেকে মডেল কোশ্চেন পেপার 14 এবং 15 তোমরা জানো প্রত্যেকটা সেটে এমসিকিউ বা তোমাদের মূল পরীক্ষায় মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 17টা করে এমসিকিউ থাকে। তো 14 নম্বর থেকে 17টা, 15 নম্বর সেট থেকে 17টা, অর্থাৎ এই নিয়ে 34টা এমসিকিউ আমরা এখন পড়বো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, আমি তোমাদের শর্ট প্রশ্ন যাতে খুব ভালো হয় তার জন্য কিন্তু অনবরত আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে প্রয়াস চালাচ্ছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, একটু কমেন্ট করো। ওকে, তো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, একটু সাপোর্ট চাই। আর তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্ট পেলে অবশ্যই আমি মোটিভেশন হবো এবং তোমাদের এরকম যাতে শর্ট প্রশ্ন দেওয়া যায় সাজেশানে অলরেডি আমি দিয়ে দিয়েছি আর খুব শিগগিরই আরও সাজেশান দেবো। সেই ভিডিওগুলি হয়তো আবার রিপিট করবো আমি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের কাছ থেকে কমেন্ট পেলে অবশ্যই মোটিভেশন হব, তোমাদের জন্য সেরাটুকু আমি অবশ্যই দিয়ে যাব। ঠিক আছে, তো চলো মাধ্যমিক 2026 বাংলা 34টা এমসিকিউ পারুল প্রকাশনের বই থেকে মডেল সেট 14 এবং 15 আমরা এখন করব। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে বইটা দেখিয়েছি আমি। তো দেখো মডেল সেট 14 এবং 15 কী কী এমসিকিউ আছে একটু একবার দেখে নি। দেখো, প্রথম বলছে 1.1 কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তা হলেন রামদাস। নদের চরকে পিষিয়া দিয়া চলিয়া গেল, কে পিষি দিয়ে চলে গেল? ক হবে অপশান 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ঠিক আছে, তারপর দেখো সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। পরে দেখো পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে। পরের প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত হলো জন্য। অশোকে একজন কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। শাঁখ বাজে যে বাচ্যের উদাহরণ কর্মকর্তৃবাচ্য। এ তো দেখি নেকড়ে বাঘের ছানা রেখাঙ্কিত পদটি সম্বন্ধ পদ। গ্রহিতা কারক হল কর্তৃকারক। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস শব্দের অর্থ ভেলা। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, এখানে শিক্ষক হলেন প্রযোজক কর্তা। পরে দেখো যে বাচ্চে ক্রিয়ার ভাবই প্রধান বলে বিবেচিত হয় তাকে বলে ভাববাচ্য। তাকে কি বলে? ভাববাচ্য। তারপর দেখো ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে কি কারক? অধিকরণ কারক। উপবন কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। ঠিক আছে, তো 14 নম্বর সেট থেকে আমরা 17টা এমসিকিউ করলাম। এবার দেখো আমরা চলে যাই 15 নম্বর সেট, এখান থেকেও আমরা 14টা এমসিকিউ করব। ঠিক আছে, দেখো বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে তারা হরিদাকে দেয় 1 আনা 2 আনা। পরে প্রশ্ন, ইসাবের জামার পকেট কত ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে? উত্তর হবে 6 ইঞ্চি। গিরিশ মহাপাত্রের পায়ে কোন রঙের মোজা ছিল? সবুজ রঙের। তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কিসের মতো এসেছে? আগ্নেয় পাহাড়ের মতো। আমাদের বাঁয়ে ড্যাশ শূন্যস্থান পূরণ করো গিরিখাত। গান তো জানি, কবি গান জানেন একটা দুটো। পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার কি দেওয়া আবশ্যক? ব্যাখ্যা। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হবে বলে লেখক মনে করেছেন? সুগ্রাহী কাগজ। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, তাদের বলতে বোঝানো হয়েছে পকেটমারদের। ঠিক আছে, পরে প্রশ্ন, ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হলো যে। সে চাঁদ দেখে, এখানে চাঁদ হলো মুখ্য কর্ম। সমাস শব্দের আবিধানিক অর্থ হলো সংক্ষেপ। অব্যয়ীভাব সমাসে বিপসা কথাটির অর্থ হলো পুনঃ পুনঃ। বাক্য গঠনের অপরিহার্য শর্ত হলো 3টি। মাসুম বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য। পরে প্রশ্ন, কোন বাচ্চে কর্তার প্রাধান্য থাকে? কর্তৃবাচ্যে। এবং শেষ প্রশ্ন দেখো, কর্তায় দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত হয় কোন বাচ্চে? উত্তর হবে কর্মবাচ্যে। তো এই ছিল বাংলা থেকে 34টা এমসিকিউ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। একটু লাইক করো, একটু শেয়ার করো বন্ধুদের মাঝে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।